যদি এই বিয়েটা না হয় মিজানের সাথে? আপনার কিছু হবে না তো, যা হবে ওই মিজানে। তুমি আমারে কইছো তোমার কাছে টাকা আছে, আমি কইছি আছে 200 টাকা না বেশি আছে, তা আমার কাছে টাকা থাকলে কি তোমার দেউন লাগবো? টাকার লোভ অবশ্য আমার আছে, কিন্তু সেটা তো আমার মায়েও পায় নাই। বাপ মা রাজি থাকলে কাজী অফিসে বিয়ে করতে গেল কেন? এই কথাবার্তারে কেরা বুঝায়? আবার দেখেন, আমি আর মিজান সেই বিকাল থেকে রাত 10টা পর্যন্ত তাকে বাসর ঘর সাজাইছি। টাকা কত দিচ্ছে জানেন? মাত্র 200। আবার মিজান একটু বাড়তি টাকার কথা কইছে, কয় যে দরকার হইলে মনের খায়েশ মিটায় আমার গালে গালাজ কর, কিন্তু 1 পয়সাও দিতে পারবো না। চিন্তাটা করেন। দাঁড়ান 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 দাঁড়ান, কি বলতেছেন আপনি এসব? আরে আপনি বলতেছেন মিজান আর আপনি মিলে বাসর ঘর সাজাইছেন, তার জন্য আবার 200 টাকা বকশিশও পাইছেন। তো মিজান বাসর ঘর সাজাইছে, বিয়েটা করলো কে? মিজান বিয়ে করে নাই? আপনারে কিন্তু আমি বুদ্ধিমান মনে করছিলাম। শুনে, মিজানের বাপের অমতে মিজানের বিয়ে করব, এই রিস্ক এই শহরের কোনো মাইয়া নেই। অবশ্য আপনারটা আমি আন্দাজ করতে পারতেছি না। এখন তাহলে কি হবে? মিজানের বাবা যদি আমাদের বিয়েতে রাজি না হয়? রাজি হতে আসলে কোনো চান্স দেখতেছি না। আসলে এই আঙ্গুল ফিলা কলা গাছ হয়েছে তো, তখন খালি যাতে উঠতেছে। আমার কি হবে তাহলে? হ্যাঁ, যদি এই বিয়েটা না হয় মিজানের সাথে? আপনার কিছু হবে না তো, যা হবে ওই মিজানে। কি হবে ওই মিজান রে ওর বাপটা জোগাড়া দিব। তারপরে ধরেন যে মিজান যে ভাদাইমা পোলা, ও যে কিছু একটা করে সংসারটা চালাতে পারবো, আমার তো মনে হয় এই ব্যাপারে আপনারও এখন ভাবা উচিত। ভাবেন ভাবেন, ভালো করে ভাবেন, এখনই ভাবার সময়। বিয়ে হয়ে গেলে তো আর ভাইবা কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রেডি হয়ে আসি। আঙ্গুরি, ওনারে চা দে তো। কি তোমার আন্তরিক ক্রস ফায়ার অনেক কা? জানি জানি, আমি যদি ক্রস ফায়ারে মারা যাই, তুমি ওইবা বিধবা, আর বিধবাগো তো তালাক লাগে না, তুমি স্বাধীন হয়ে যাইবা। ইচ্ছা মতো নাচতে নাচতে তুমি তোমার ওই মামার সালারে বিয়া করবা না? সহজ অঙ্ক। তোমার একটা কথা আমি জানাই দিতেছি, আমি মরুমবি না, তোমারও ছাড়ুমবি না, বুঝছো? তোমার আমারে ছাড়তে লাগবো না, আমি নিজেই তোমারে ছেড়ে দিমু। প্রয়োজনে তোমার নামে মামলা করুম। মামলা করবা? কাগজপত্র পাইবা কই? যে কাজী তোমার বিয়া পড়াইছে না, ওই বেটারে কোনোদিনও খুঁজে পাবা না। আর একটা কথা তোমারে কইয়া দিতেছি, আমি জমসের আলী ডজনি হাজুর থেকে পালাই আইছি, আর আমারও তুমি মামলার ভয় দেখাও না। তোমার নাম জমসের আলী? আমি তো জানতাম। দেখো, এত ঝামেলার দরকার নাই কিয়া, তুমি খালি আমারে 20,000 টাকা দাও। টাকা পাওয়ার সাথে সাথে আমি তোমার মুক্তি দিয়া দেবো, আর মুক্তি পায়া তুমি ওই লম্পট ব্যাটারে বিয়া কইরা তোমার চরিত্রটারে নষ্ট করে ফেলাও। আমি কইছি না তোমার একটা ফুটা পয়সাও দিমু না। না দিলে জোর নাই কিয়া। তবে তোমার একটা কথা আমি কইতাছি, তোমার ওই মামার সালা আছে না, আমগো এলাকার ওই যে বিধবা মহিলা আছে না, ওর পিছনে গুড় গুড় করতেছে। ও আচ্ছা, তার মানে তোমার ওই বিধবার দিকে চোখ পড়ছে। দেখো, তোমার আমি একটা কথা কইয়া দিতাছি, ওই বিধবা মহিলার দিকে না চোখ দিবা না। ওই মহিলা কিন্তু তোমার ছিল্লাকে একটু লবণ লাগা দিব। আচ্ছা, সেটা আমারে বুঝাই কি হইব? তুমি তোমার মামার সালারে বুঝাও। 200 টাকা হইব? হ্যাঁ অবশ্যই হইব। দেখছো, তুমি মুখে যতই চটপাট করো না কেলা, অন্তরে অন্তরে কিন্তু তুমি একেবারে শাশ্বত বাঙালি নারী, খুবই সফট, একেবারে সফট। থ্যাংক ইউ। তাহলে টাকাটা দাও। কিসের টাকা? এই যুগটাকে কইলাম, তুমি তো না করলা না। আল্লাহ, আমার কাছে টাকা আছে, আমি কমু না? 200 টাকা না তো, আরো বেশি আছে। আপাতত আমার 200 টাকা হইলেই চলবো। আচ্ছা, তোমার মতলবটা কি কও দিহি? তুমি আমারে কইছো তোমার কাছে টাকা আছে, আমি কইছি আছে 200 টাকা না বেশি আছে, তা আমার কাছে টাকা থাকলে কি তোমার দেউন লাগবো? পাগল হয়ে গেছো গা? আমি তোমারে কইছি না, আর এক ফুটা পয়সাও তোমার আমি দিমু না। খাবো? আচ্ছা, খাই। আপনি কি আমার সাথে ডেট করতে আসছেন? না 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 না,
আমি এইসবের মধ্যে নাই, আমি তো জাস্ট নিতে আসছি। উনি তো যাবে মিজানের সাথে। মিজানের সাথে যাবে তো আপনি আসছেন কেন? আমার আবার এইসব লাইনে অনেক এক্সপিরিয়েন্স তো। এক্সপিরিয়েন্স বেশি মানে? আপনি কি খালি প্রেম করে বেড়ান নাকি? রে ব্যাটে বলে লাগে না। না না, আসলে হয়েছে কি, মিজান তো আবার একটু ভীতু, আমি আবার সাহসী। তো ওই মিজান যখন বললো, তখন আবার ওই তোমার একবার দেখার লোকটা সামলাতে পারলাম না, তাই। আমারে আবার দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার গন্ডার না উট পাখি? আচ্ছা, চলি যখন আসছেন এখন চলেন কোথায়? ডেটিংয়ে। আমরা দুজন একসাথে ঘুরবো, রিক্সায় চড়বো, চাইলে আপনি আমার হাতও ধরতে পারেন। তারপরে আমরা দুজনে নদীর কোল ঘেঁষে বসবো, সেখানে ঢেউ এসে পড়বে তীরে, ঝিরি ঝিরি বাতাস বইবে, সেই বাতাস তোমার এই শ্যাম্পু করা চুল উড়ায় নিয়ে যাবে, আর তুমি চুল সামলাইতে বারবার এইভাবে মাথায় হাত দিবা। আর আমি আপনি তো বেশ কথা বলেন। আপা বলে টাকা ছাড়া প্রেম আর জুতা ছাড়া মেম নাকি একই কথা। এইখানে আবার টাকার কথা আইতেছে। আইব না, আপনি তো খালি প্রেমের কথা, নদী, বাতাস, ঢেউ, চুলুরাউরি এসব বলতেছেন। আসল কথা তো কিছু বলতেছেন। আসল কথা মানে? বুঝছি, রান খাওয়া। হ্যাঁ, এইটা কি হইল? আমার মায়ের চরিত্র এত খারাপ হইল কেমনে? কালকে দেখলাম একজনের লগে, আজকা আর একজনের লগে রিক্সায় বইয়া হাওয়া খেয়ে বেড়াইতেছে। আরে যে কোনো মানুষ তো দেখলে চোখ বন্ধ করে কয়ে দেবো মায়ের রক্ত খারাপ। হায় হায়, আমার বংশের মধ্যে কারো তো এরকম চরিত্রহীন রক্ত ছিল না। হ্যাঁ, আমার বাপ দাদারা সবাই কত পরেশগার আছিল। আমি অবশ্য অতটা পরেশগার না, কিন্তু তাই বলে মায়া মানুষের দিকে তো আমার কোনো লোভ ছিল না। হ্যাঁ, টেকার লোভ অবশ্য আমার আছে, কিন্তু সেটা তো আমার মায়েও পায় নাই। তাইলে এরকম চরিত্রহীন হইল না। না না, এটা ভাববার বিষয়, এটা চিন্তার বিষয়, অতীব চিন্তার বিষয়। চিন্তা করতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। আঙ্গুরি, সাবরিনা যে ছেলেটার সঙ্গে গেল, তারা তুই চিনস? ওই যে স্মার্ট ফ্যাশনেবল ছেলেটার কথা বলতেছো আম্মা? কি করলি? ওটা স্মার্ট ছেলে? ওটা তো সার্কাসের একটা জোকারের মতন চেহারা। তুমি যে কি বলো না আম্মা, আজকাল তো এইসব চেহারাই খাইতেছে। খাচ্ছে মানে? হাই, মানুষ কি আজকাল রাক্ষস হয়ে গেছে নাকি? তাকে ওই যে কাঁচা কাঁচা খাইতেছে নাকি সিদ্ধ করে ওই লবণ মরিচ সব কিছু দিয়ে খাইতেছে? আম্মা তুমি না খুব খ্যাত। ক্ষেত? কিসের ক্ষেত? আলু, বেগুন নাকি ধান ক্ষেত? আচ্ছা আম্মা, তোমার এইসব কথা মানুষ, অভি, যেই ছেলেটার সাথে আপা বাইরে গেল যদি শুনে, কি ধারণা করবে তোমার সম্পর্কে বলো তো? তোর কি মনে হয় ওই জোকার পুনরায় এই বাড়িতে কোনোদিন ফিরতে পারবো? আরে ওই পোলা কেন, ওই পোলার বাপ ওদের বাড়িতে ঢুকতে পারবো না কোনোদিন। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। বাড়াবাড়ির দেখছোসটা কি? ওই পোলা যদি আর কোনোদিন আমার বাড়িতে আসে, ওই তোর বাপের পুরনো 10 বছরের সিরা কতগুলো স্যান্ডেল আছে না, ওগুলো দিয়ে পিটাই আমি বাইর করে দিব। এটা কি কোনো ভদ্রলোকের কথা হইলো আম্মা? এই, তোর এত দরদ কেন? ওই জোকার জন্য তোর এত দরদ কেন? আমার দরদ মানে? আমার আবার কিসের দরদ দেখলে তুমি? চুপ কর, পড়াশোনা কর।
জীবনের রিস্ক নিয়ে উপকার করলাম, কিন্তু করে ফেলাম। তুই তো আর মনে রাখবি না, রাখলে না রাখ। জীবনের জন্য জীবন, মানুষের জন্য মানুষ। কর, তোরা তোরা কথা বল, আমি যাই। এই বেটা, এই যাই যাই করতেছ, যাস না কেন? যা ফোট। সাবরিনা, সাবরিনা, তুমি এত পাশানি কেমনে হইলা? আমার মোবাইলটা পর্যন্ত তুমি রিসিভ করো না। তুমি জানো কাল রাত থেকে এখন পর্যন্ত পানি ছাড়া তেমন কিছু আমি মুখে দেই নাই। তাহলে চলো আমরা দুজনে কোনো হোটেলে বসে খাইতে খাইতে কথা বলি। কিভাবে সম্ভব? সেই রাস্তা তো তুমি বন্ধ করে রাখছো। আমি তোমার হোটেলে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখছি? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? জি এবং হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমার পকেটে এখন একটা টাকাও নাই। জীবনে বহুত খারাপ মানুষ দেখছি, এই শালার ল্যাংটা মজদুর মতো খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। সে কি করছে জানো? কি করছে? তোমার কাছে যাওয়ার জন্য সে শর্তে আমার পকেটে যে টাকা পয়সা ছিল সব হাতায় নিছে। ও, তাহলে তো হোটেলে যাবা কেমনে? শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও নাকি? সাবরিনা, তুমি শুধু পাষাণী না, হৃদয়হীনা পাষাণী, একটা পাথর। বুঝলাম, কিন্তু আমার তোমার বিয়েতে তোমার বাপ মা কি রাজি হবে? না রাজি হলে নাই। শোনো, ওনারা যদি রাজি না হইতে চায় কোনো সমস্যা নাই, তুমি আর আমি দুজনে মিলে কাজে অফিসে যাবো, নিজেরা বিয়ে করে ফেলাবো। নিজেরা বিয়ে করে ফেলবো যদি তোমার ত্যায্য করে? আরে না না না, অত সোজা না। শোনো, ওই আতকা চৌধুরী কলিজায় অত জোর নাই। অলরেডি তার হাত 2 বার কাটাছেড়া হয়েছে। সে যদি শোনে তার একমাত্র ছেলে কাজী অফিসে বিয়ে করে ফেলছি, এমনি এমনি নেতায় যাবো। আর তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না তো। ইস, তুমি বললা আর অমনি আমার টেনশন কমে গেল, তাই না? শোনো, আমি কোনো রিস্কে যাইতে রাজি না। তুমি আগে তোমার বাবার কাছ থেকে গিয়া জেনে আসো যে তুমি যদি নিজে নিজে বিয়ে করো তাহলে তোমার বাবা কি তোমারে ত্যায্য করবে কিনা। যাও। ইস, কি সব পাগলের মতো কথা বলতেছো সাবরিনা? আমি নিজে আব্বাজানের কাছে যাব, যে বলবো আব্বাজান আপনি আমাকে একটু নিশ্চিন্ত করেন, আমি সাবরিনাকে বিবাহ করলে আপনি আমাকে ত্যায্য করবেন কিনা? তাই হয়? আরে, আমি কি মৌখিক ত্যায্য করার কথা বলছি নাকি? আমি বলছি যে সে আমাদেরকে কোর্টে গিয়ে কাগজে কলমে ত্যায্য করবে কিনা সেটা জেনে আসতে। আচ্ছা, ধরো আব্বাজান বল, হ্যাঁ ত্যায্য করবো, তারপর? পরের চিন্তা আগে করে তো কোনো লাভ নাই। আমি তোমাকে বলছি, আমরা দুজন বিবাহ করলে তোমার আব্বাজান আমাদের দুজনকে কোর্টে গিয়ে কাগজে কলমে ত্যায্য করবে কিনা সেই কথাটা জেনে আসতে। যাও, জেনে আসো। জানার আগে আমার সাথে দেখা করবা না। আরে দুলাভাই, আপনি বসেন। কি ব্যাপার? আমি তো আপনার কাছে যাইতাম। জানি বিয়ে করতেছ, মনের ভিতরে তো খুঁতখুঁতানি থাকবই। ভালো, খুঁতখুঁতানি থাকা ভালো, কিন্তু আমরা বাইচে আছি না মরে গেছি সেটাও তো একটু খোঁজ খবর নেওয়া দরকার নাকি? কেন দুলাভাই, কোনো সমস্যা হয়েছে? আরে সমস্যা মানে, সমস্যার মধ্যে তো আমি তলায় যাইতেছি। শোনো, তোমারে আমি 2-4টা কথা জিজ্ঞেস করব, কিন্তু তুমি মাথা গরম করতে পারবা না। আমি যা যা জিজ্ঞামু তুমি ঠিক তার উত্তর দিবা। অবশ্যই দিব। কি জানতে চান বলেন। তুমি তো কদিন পরে বিয়ে করবা, আর বিয়ে করলে তো নিজেই তুমি বুঝতে পারবা যে নারীরা কি জিনিস। এই নারীরা বিয়ের আগে নানান রকম ঘটনা ঘটায় বেড়ায়, আর বিয়ের পরে স্বামীর কাছে নিজের এমনভাবে প্রকাশ করে যে তার মতো সতী সাধ্যী নারী এই দুনিয়াতে আর কেউ নাই। আপনার এই সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমার কথা কিন্তু শেষ হয়নি। সেই রকম একটা নারী হইল তোমার আপা।